এমন একজন সাহাবী ছিল আলকামা, নতুন বিবাহ শাদী করছে, বিবাহ করার পরে সাংসারিক জীবনে বড় সুখ আর সুখ। আল্লাহু আকবার কোন সাহাবী আলকামা সংসার জীবনে ভালো অবস্থান, সাংসারিক জীবনে চলতেছেন। এরকম আপনারা বিবাহ শাদী করছেন নি? যেমনে কয় মনে এই এলাকার বিবাহ শাদী নাই, আসেনি? বিবাহ শাদী আসেনি? করছেন নি? এখন কেউ করবেন নি? মুরব্বীরা হাসে, ও বিয়ার কথাটা কইলে মনটা কত খুশি লাগে, ঠিক কিনা? এটা শর্মের কিছু না, এই বিবাহটাও একটা অনেক বড় আল্লাহর নেয়ামত, বলেন ঠিক কিনা? এটার দ্বারাই তো আপনি এখন সন্তানের মুখ দেখেছেন, ঠিক আছে না? আমি মাগরিবের পরে আসার পরে ফুটফুটে সুন্দর আমার জান্নাত, কলিজার টুকরা জান্নাত, আমি আসতেছি, আমি মৌজা পরার পরে খোদার কসম, ছোট্ট বাচ্চা সে কি জানে, সে জুতাটা যখন আগায় দিছে, এর চাইতে শান্তি, এর চাইতে সুখ আর পৃথিবীতে হতে পারে? আমি মাথায় বসারিয়ে বলি, বাবা মাহফিলে যাই, কই যাও। এটার বড় এই যে একটা মোহাব্বত বাবার প্রতি, এরকম তো সব বাবাদেরই মোহাব্বত ছিল, বলেন ঠিক কিনা? আজকে যে সন্তানরা মা বাবাকে কষ্ট দেয়, ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, বাইরে তোমার সন্তানকে দেখতে কত মায়া লাগে, তোমার সন্তানকে তুমি কত আদর করো, স্কুলে যাইতে লাগলে সুন্দর একটা দামি ব্যাগ দিয়ে দাও, তোমার বাবাও কিন্তু তোমার জন্য করছে, বলেন ঠিক কিনা? সুন্দর একটা জামা পরাও, ঘরটা যেমনই হোক না কেন, রাস্তায় হাঁটতে লাগলে যেন কেউ এইটা গরিবের সন্তান মনে না করে, এরকম করে আমাদের প্রত্যেকের বাবা মা আমাদেরকে স্কুলে মাদ্রাসায় পাঠাইতো, বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি ইবাদত করতে পারো। আমার আলকামা ইবাদত করেছে, সাংসারিক জীবনে যখন আসছে সাহাবী আলকামা, এবার যখন স্বামী স্ত্রীর মধ্যে একটু পাটল হইল, এর আগে ওই সিস্টার আলকামার মায়ের সাথে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হইল, এবার সাহাবী আলকামা এই স্ত্রীর পক্ষে কথা বলতে গিয়া মায়ের মনে কষ্ট দিয়েছে, নাউজুবিল্লাহ কোন। হযরতে আলকামা যখন মায়ের পক্ষে কথা বলেন নাই, স্ত্রীর পক্ষে কথা বলেছেন, মায়ের মনে কষ্ট লেগেছে, মা ওই দুঃখটা নিয়ে কারো কাছে প্রকাশ করেন নাই। হঠাৎ করে আলকামা অসুস্থ হয়ে পড়লেন, সাহাবীরা খবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার আলকামা অসুস্থ হয়েছে। বই কি হয়েছে? বই অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা রে যাও, আমার আলকামার কি অবস্থা একটু যাই না আমাকে জানাও। আল্লাহর হাবিব কিন্তু জানতেন, জানার পরেও সাহাবীদেরকে বাসার মধ্যে পাঠাইলেন। সাহাবায়ে কেরামরা আসলো, দেখলো আলকামার অবস্থা বড় কঠিন। আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বলে, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না, বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা কালিমার তালকিন দিলেন, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহর হাবিব দৌড়ে আসলেন, আয়েশা বলেন, আলকামার কে আছেন ঘরে, কে আছেন? স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কেমন? কয়, আমার স্বামী তো বড় ভালো মানুষ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, আলকামার মা, আপনি একটু সামনে আসেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আলকামার মা যখন সামনে আসলেন, মায়ার নবী ডাক দিয়া কয়, মা গো, সত্যি করে বলেন গো মা, আপনার আলকামা কেমন সন্তান? কন্যা আল্লাহু আকবার। মা দুঃখিনী আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকায়া রইলেন, কিছু বলতে চান না, টপ টপ করে চোখের পানিগুলো পড়তেছে। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, মা গো, ও মা, আলকামার কি সমস্যা? আপনি নিশ্চয়ই কোনো কষ্ট পেয়েছেন, আপনার এই হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে কোনো না কোনো কষ্ট আছে, বলেন ঠিক কিনা? ও আলকামার মা, আপনি বলেন, আপনি কি কষ্ট পেয়েছেন? এই কথাটা এখন বলতে হবে। মা দুঃখিনী বোবার মতো কিছু বলতে চায় না। আল্লাহর
হাবিব কয়, ও আলকামার মা, আপনি জবান বন্ধ রাখলে হবে না, আপনি অবশ্যই অবশ্যই বলতে হবে আপনার আলকামা এই হৃদয়ের মধ্যে কি দুঃখ দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। এবার আলকামার মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিচ্ছু বলতে চাই না। কয়, আপনি কি তাইলে বলবেন না? কয় না। কয়, কেন বলবেন না? কয় না, বলার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আজকে যা বলবেন আমি কিন্তু তাই মেনে নিব, কিন্তু আলকামার ব্যাপারে কোনো কথা বলতে চাইলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ কইরেন, আমি এই কথাটা মাইনা নিতে পারবো না। কন্যা আল্লাহু আকবার। মায়া নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, আমার বুঝার বাকি নাই, নিশ্চয়ই তোমার আলকামা তোমার এই অন্তরের মধ্যে কোনো না কোনো একটা ব্যথা দিয়েছে, বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা শুনো, এই আলকামার জবান দিয়ে কালিমা আসবে না, তোমরা একটা কাজ করো, ওই বাগানের মধ্যে যাও, শুকনা শুকনা লাকড়ির ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? কয় বলবো। এবার লাকড়ি ব্যবস্থা করলেন, লাকড়িগুলো ব্যবস্থা কইরা যখন আলকামার ঘরের সামনে আনলেন, একটা লাকড়ি দিয়ে একটা বিশাল বড় ঘর তৈরি করলেন, এক জায়গায় জমাট করলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমার আলকামার জবান দিয়া যেহেতু কালিমা আসে না, তার মা যেহেতু আজকে কোনো কথাই শুনতে চায় না, আলকামার এই মুহূর্তে দাউ দাউ আগুনের মধ্যে আমরা জ্বালায়া পুরা সার কইরা দেব। কন্যা আল্লাহু আকবার। মায়ের মনে মায়া লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? আলকামার মা চিন্তা করে যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলাম, মায়ের নবী বুঝি আজকে আগুনে দিয়ে দিব, এটা তো আমি মা সহ্য করতে পারবো না। কন্যা আল্লাহু আকবার। আলকামার মা তাকায়া রইলেন, মায়ের নবী কি করে? সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আগুন লাগায়া দাও লাকড়ির মধ্যে। মায় ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কি করব? কয়, আপনার আলকামার জবান দিয়া যেহেতু কালিমা আসে না, এখন এই দাউ দাউ আগুনের মধ্যে পালাইব। মা দুঃখিনী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যদিও আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সামনে আমার আলকামাকে আপনি আগুনে জ্বালায়েন না। কন্যা সুবহানাল্লাহ। মা কি এটা সহ্য করতে পারবো নি? পৃথিবীতে সন্তান যত বড় অন্যায় করক না কেন, কোন মা কোনদিন সন্তানকে আগুনে পালাইতে পারবে না, বলেন ঠিক কিনা? আমাদের বাহ্যিক প্রমাণ দেখলাম, ঢাকা এয়ারপোর্ট থেকে আসার পরে ওভার ব্রিজের মধ্যে দেখি, আমার মনে হয় 3-4 দিনের একটা বাচ্চা হবে, একবারেই ছোট, তার চোখগুলিও মনে হয় ভালো করে পড়ে নাই, একটা পাগলির ঘরে হইল। আমার তালতো ভাই ডাক দিয়া কয়, রে পাগলি, তোরে 10,000 টাকা দেবো, এই বাচ্চাটা দিয়া দে। ওই পাগলি একটা দৌড়ানি দিছে রে বাবা রে, আমি পারি না যেন ওই ওভার ব্রিজ থেকে লাফ দিয়া পড়া যায়, কারণ আমি এমন ভয় পাইছি, ওই পাগলি যদিও দুনিয়াবি পাগলি, এই সন্তান জানি না কিভাবে তার গর্ভের মধ্যে সন্তান আসছে, কিন্তু পাগলিও কোনোদিন সন্তান কোনো মানুষের কাছে বিক্রি করতে পারে না। কন্যা ঠিক কিনা? আলকামার মায়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,